রুনা আবারও বিয়ের পিঁড়ি থেকে উঠে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসাবি জুনিয়র নাটকের 1207তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন নওরিনকে দেখা যাবে সে রুনাদের বাড়িতে এসে বলবে, আসলে আমি এখানে ঝগড়া করতে আসিনি, আমি এখানে মিউচুয়াল করার জন্যই এসেছি। আসলে আমি বলতে যাচ্ছি যে আমার পাপার সাথে যদি আপনার বিয়ে হয় তাহলে আপনার কিছু শর্ত মানতে হবে। আর এই কথা শুনে রুনা জানতে চাইবে যে কী শর্ত। তখন নওরিন বলবে, প্রথম শর্ত হচ্ছে আপনার সাথে যদি আমার পাপার বিয়ে হয় তাহলে আমাদের যে অফিস রয়েছে অফিসে আপনাদের পরিবারের কোনো সদস্যই কাজ করতে পারবে না, এবং অফিসের যত অর্থনৈতিক কাজকর্ম রয়েছে, যত অর্থনৈতিক হিসাব নিকাশ রয়েছে, কোনো কিছুতেই আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। এই সব কিছু যদি করতে হয় তাহলে আমার পাপা এবং আমি করব। আপনি যদি এই শর্তগুলো মানতে পারেন তাহলেই আমি আমার পাপার সাথে আপনার বিয়ে দিতে পারি। আর এই কথা শুনে রুনাকে দেখা যাবে সে রেগে উঠে দাঁড়াবে। রুনা বলবে, এটা কখনোই সম্ভব নয়, কারণ শর্ত দিয়ে কখনোই কোনো সম্পর্ক রক্ষা করা পসিবল না। তোমার যদি এত শর্ত দিতে ইচ্ছা করে তাহলে তুমি তোমার পাপাকে নিয়ে থাকো, আমি এই বিয়েতে রাজি না, করলাম না আমি তোমার পাপাকে বিয়ে। আর এই কথা শুনে নওরিনকে দেখা যাবে নওরিন এবার সুজনকে নিয়ে রুনাদের বাড়ি থেকে বের হয়ে যাবে। আর অন্যদিকে মণিকে দেখা যাবে মণি যে ডক্টরটি নিয়ে এসেছে তুতুলের জন্য, সেই ডক্টর তুতুলের পা দেখবে এবং পা দেখে বলবে, আসলে তোমার যে পায়ে সমস্যা ছিল ওই পায়ে গুরুতর একটি আঘাত লেগেছে, আর এর জন্যই ওই পাটা নিয়ে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, আর এর জন্য পাটির অপারেশন করতে হবে। তবে হ্যাঁ, অপারেশন করার আগে আমি বলে নিচ্ছি যে ওই পাটি যদি তুমি অপারেশন করো তাহলে হয় পাটি একেবারে ভালো হয়ে যেতে পারে, অথবা পাটি তুমি চিরতরে হারাতে পারো, সারা জীবনের জন্য তোমার পাটি হারিয়ে যেতে পারে। আর এই কথা শুনে মণি, তুতুল, সাগর সবাইকে অনেক বেশি অবাক হয়ে যেতে দেখা যাবে, কারণ এই পাটির অপারেশন করা হলে এই পাটি হয় একেবারে ভালো হয়ে যাবে, নয়তো সারা জীবনের জন্য পাটি কেটে ফেলতে হবে। আর এর জন্যই কেউ এই অপারেশন করতে সাহস করবে না। সাগরকে জিজ্ঞাসা করলে সাগর বলবে, না, আমি আমার ওয়াইফের পা যেরকম আছে সেভাবেই থাকুক, আমি আমার ওয়াইফের পা অপারেশন করাবো না। কিন্তু এই কথা শুনে মণি বলবে, এটা তোমার কোনো কথাই হলো না, যে সমস্যা রয়েছে সেই সমস্যার অবশ্যই সমাধান রয়েছে, আমরা অপারেশন করে দেখি না কি হয়। এইগুলো বলতে দেখা যাবে মণিকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসাবি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।